সাথে তার ওই আক্রমণটা দিলেন, তাহলে আপনার সাথে পরবর্তীতে সে সেই ব্যবহার করবে? মনে করেন আপনি একটা জায়গায় গেছেন, আপনার ঘাট ধরে কেউ বের করে দিচ্ছে, আপনি এই অবস্থা আছেন, আপনি কি করছেন? হাত ধরে বের করতেছেন। আপনি যদি মনে মনে তাকে বরদোয়া দেন, গালাগালি করেন বা তার নামে পরনিন্দা করেন, সে আর আপনি কি হইলেন? তাহলে আপনার শিক্ষা, আপনাকে আমাকে মুসলিম জাতিকে মাওলানা হুসেন আলাইহিস সালাম কি শিক্ষা দিয়ে গেছে দেখেন। মাওলানা হুসেন আলাইহিস সালাম সেজদার মাধ্যমে কিন্তু তার গর্দান গেছে, তাই না? কেন? সে তাশাহুদের মাধ্যমে তার গর্দান যাইতে পারতো নাকি না? রুকুর মাধ্যমে যাইতে পারতো নাকি না? তাকবীরের মাধ্যমে যাইতে পারতো নাকি না? মাওলানা হুসেন আলাইহিস সালামের সম্মুখে মৃত্যু যে আসবে, সে মৃত্যুও তাকে ভয় পায়। কি পায়? ভয় পায়। সম্মান করে তাকে। মাওলানা হুসেন আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কদম মোবারক আপন সিজদা আদায় করে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? দেখেন, আপনারা ওযু করছেন না? জি জি করছেন। জি। ওযু কেন করছেন? পবিত্রের জন্য। শরীর পবিত্রের জন্য তো নামাজ পড়বেন, এই তো। আচ্ছা, আপনি শরীর পবিত্র করলেন ওযু করে, আপনার অন্তর পবিত্র কি দিয়ে করবেন? পানি দিয়ে? অন্তর পবিত্রটা আপনি কি দিয়ে করবেন? মনে করেন আপনি শরীর পবিত্র করলেন, আপনি নামাজ পড়তেছেন, মনে করেন, তাহলে আপনি আল্লাহু আকবার নামাজ পড়তেছেন। আপনি মনে করেন যে নামাজ পড়ার জন্য আপনি কি করলেন? ওযু করলেন। আমার কথাটা খেয়াল করেন। নামাজ পড়ার জন্য আপনারা ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে আপনার মনে জাগ্রত হইল কি যে আমার ঘরে এই কাজটা আছে, এদিকে নামাজ চলতেছে, আমার অমুক জায়গায় যাইতে হবে, অমুকে আমাকে টাকা দেবে, আমাকে এই ঋণ শোধ করতে হবে। নামাজের ভিতরে এগুলো আপনার কল্পনা হচ্ছে, তাহলে কি আপনার নামাজ হবে না? আপনি তো ওযু করছেন, পবিত্র হয়েছেন, যে পবিত্র তার আবার এগুলো আসবে কেন? তাহলে আপনার শরীর আপনি পবিত্র করছেন, অন্তর পবিত্র করতে পারেনি। যার অন্তর পবিত্র না, তার নামাজ কায়েম হয় না, হবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে অন্তর পবিত্র করতে হবে। অন্তর পবিত্র করতে গেলে আপনার মাওলার জিকির অন্তরে সেট করতে হবে। আল্লাহর নামের জিকির আপনাকে কি করতে হবে? আপনার অন্তর মাঝে সেট করতে হবে। আপনাকে হারদম জিকিরের উপরে থাকতে হবে। যখন আপনি হারদম জিকিরের উপরে থাকবেন, আপনার কালামের ভিতরে যখন ওই জিকির জারি হয়ে যাবে, যখন ওই জিকির আপনি জারি করতে পারবেন, তখন প্রত্যেকটা পলকে আপনি আসসালাতুল মিরাজুল মুমিনিনের অধিকারী হয়ে যাবেন। কিন্তু আপনার নামাজ, আমার নামাজ তো নামাজ পড়ে আসবো আর অমুকের গীবত গাওয়া শুরু করবো, ফালানা এই কিয়াতা হুই কিয়াতে এইসা কিয়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো, সমাজ দেখানো নামাজ আদায় করো না। আপনি নামাজ পড়লেন, গীবত গাইলেন, আপনি নামাজ পড়লেন, পরনিন্দা করলেন, আপনি নামাজ পড়লেন, কারো ক্ষতি করলেন। নামাজ যদি খারাপ পথ থেকে আপনাকে ফিরাইতে না পারে, তাহলে আপনি কি নামাজ পড়লেন? ঠিক, আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সম্ভবত 700-র অধিক জিকিরের কথা বলছে। কত কিসের কথা? জিকিরের কথা। তার নামে জিকিরের কথা বলছে, 82 বার নামাজের কথা বলছে। তা আপনি কলম শুদ্ধ না করে যদি আপনি নামাজ পড়েন, কালবে হুজুরি যদি আপনার আদায় না হয়, আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ তো বৃথা, নাকি না? আচ্ছা, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেবে আপনাকে আমাকে? সাধারণত আমরা জানি, আমরা যদি নামাজ কালাম পড়ি, ভালো পথে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে, তাই তো? হ্যাঁ, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কেউ বলছেন আল্লাহ ও সৃষ্টিকর্তা, জান্নাত তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি, জান্নাত আমার জন্য তুমি সৃষ্টি করছো, তাই না? জান্নাতের জন্য কি আমরা সৃষ্টি হয়েছি নাকি? না। বুকে হাত দিয়ে কি একবার বলছেন আল্লাহ তুমি আমার সৃষ্টি করতে, একটা বার আমার স্রষ্টাকে দেখবো, আসো? সব সাহস নাই তো আছে আপনাদের? কেন আপনি এনতে বেরোয় গীবত গাওয়া শুরু করবেন? এই যে এখান থেকে বেরোবেন না আপনারা, একটা চক সালামি নেবেন, নিয়ে যে একজন আরেকজনের সাথে বাইতে যাবে, দেখলেন? এই হচ্ছে আপনাদের অবস্থা। তাহলে এই শিক্ষা কি মাওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাম, মাওলা হুসেন আপনাকে আমাকে দিছে? হ্যাঁ, দেখেন, অল্প বিদ্যা মানুষকে কিন্তু ভয়ঙ্কর অহংকারী করে, বুঝছেন? অল্প বিদ্যা, তাসাউফ বিদ্যা মানুষকে কিন্তু নমনীয় করে, আর ইলমে মারফত বিদ্যা মানুষকে আল্লাহওয়ালা করে। আপনাকে নমনীয় হইতে হবে।
শরীরে এই যৌবন এই শক্তি চিরদিন থাকবে না, থাকবে না, থাকবে না। আমি গুনাহগার, আমার স্রষ্টাকে দেখার ইবাদত করি, করার চেষ্টা করি। আমি কি করি এটা আমি জানি আর আমার মালিক জানে। আমি স্রষ্টার ওই জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি না, আমি ইবাদত করি আমার স্রষ্টাকে দেখবো বলে। আমার স্রষ্টার দিদার পাওয়ার পরে যদি জাহান্নামীও আমি হই, ওই জাহান্নামের আগুনে যাতে আমি আমার মালিকের নামের জিকির করতে পারি, আল্লাহ সেই তৌফিক ভিক্ষা দিন। আমিন। ব্যাপারটা বুঝাইতে পারছি? আপনারা আল্লাহকে দেখার, আপনারা আমার মালিককে দেখার ইবাদত করেন। জান্নাত তো আপনার জন্য আমার জন্য অবধারিত, আল্লাহ এমনি করবে যদি আপনি আমি সঠিক পথে থাকি। ব্যাপারটা বুঝছেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন, আপনি যখন আল্লাহর নামের জিকির এখানে চালু করতে পারবেন, আপনার যখন হবে, আল্লাহ বলতেছে যে মুমিনের কলব তার ঘর। মুমিনের কলব কি? তার ঘর। তাহলে আপনার অন্তরে যদি আল্লাহ বসবাস করে, জান্নাতের কি আছে আর জাহান্নামের কি আছে, সম্পর্কটা আপনার কোথায় করতে হবে আপনি বুঝছেন? যখন আপনার ভিতরে জিকির তৈরি হয়ে যাবে, তখন আপনার মুখ থেকে কারো নামে গীবত, আপনার আমার রাসূল জীবনে কারো নামে গীবত করছে না? হ্যাঁ, না। পাঁচ পাঞ্জাতনের কোন সদস্য করছে? কোন ওলি আউলিয়াগণ করছে? তারা নামাজ পড়েনি, তারা ইবাদত করেনি। তাহলে আপনি আমি নামাজ পড়ে এত গীবত গাই, এইটা আবার কোন নামাজ? জান্নাতে যাওয়ার নামাজ না জাহান্নামের ভয়ের নামাজ? আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, আমার মালিক আমাকে দেখতেছে এইভাবে, আমার মালিক আমাকে দেখতেছে এইভাবে। আর এছাড়া আপনি সারা জীবন সেজদা দিয়েই যাবেন, মালিকের দেখার পাবেন না, লাভ কি? তাহলে আমরা আজকে আশুরার রাতে অন্তত পক্ষে এই ওয়াদাটা করি, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা হুসেন আলাইহিস সালাম যে সেজদা কারবালার জমিনে দিবেন, সেই সেজদার সাদগায় আমরা গুনাহগারের জিন্দেগীর হায়াত মাওলা পাকের কদম মোবারকে সেজদা রূপে লুটিত হয়ে যাক, আল্লাহ কবুল করুন, আমিন। সময় দেখে দেখে কি সেজদা দেব? আমি গুনাহগারের হায়াতটা তো আমার মালিকের কদমে সেজদা রূপে লুটিত হয়ে যাক, কুরবান হয়ে যাক। আমার কথাটা বুঝছেন? আজ থেকে অন্তত পক্ষে গীবত থেকে আপনারা একটু দূরে থাকবেন, পরনিন্দা থেকে একটু দূরে থাকবেন। আপনাকে মানুষ খারাপ বলতেছে বলুন, সেও কাল হাসরের মাঠে উঠবে, আপনি উঠবেন নাকি না? অবশ্যই। আপনার দেখেন, আমি একটা কথা বলি, আমি আর আপনি আমরা যারাই আছি হাসরের মাঠে উঠবো কিনা? জি। হ্যাঁ, আপনার প্রশ্ন কি আমাকে জিজ্ঞাসা করা হবে? না। আমারটা কি আপনাকে জিজ্ঞাসা করা হবে? না। তাহলে আমার ভালো আমি বুঝি, আমি যদি আমার মালিকের প্রেমে জাহান্নামে যাইতে যাইতে তুমি ফতোয়া দিয়ে আর কি? হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। শুনেন, আল্লাহ রসুল বলতেছে যে নিজে নিজের পিছনে লাগো, অন্যের পিছনে লাগো না। নিজে নিজের পিছনে লাগো, অন্যের পিছনে লাগো না। আমরা যদি নিজে নিজের পিছনে লাগতাম, তাহলে আমাদের চরিত্র এরকম হইতো না, হইতো না। চক সালামিতে বেরিয়ে আসার পরে কি করবেন? ওস্তাদ দু জায়গা তো ऐसा करना था, ऐसा किस लिए किया? ওস্তাদ वहाँ दूठो कलम पढ़ने का था, एगो किस लिए पढ़ा? ওস্তাদ वहाँ 7 गुल्ली देने का था, तो 1 गुल्ली किस लिए दिया? ব্যাপারটা বুঝছেন? আমি কিন্তু আপনাদেরকে, আমি কাউকে উদ্দেশ্য করে কাউকে আঙুল তুলে কথা বলতেছি না, আমি আমাকে আঙুল তুলে কথা বলতেছি। কারণ আপনারাই আমি, আপনারা কে? আপনারাই আমি। আল্লাহ রসুল বলতেছে হুসাইন মিন্নি ওয়া আলা মিনাল হুসাইন। আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ রসুল এই কথাটা বলতেছেন মানে কি জানেন? আল্লাহ হুসাইন থেকে, আল্লাহ রসুল বলতেছে যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এই কথা কে বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, নাকি না? কারবালার জমিনে হুরমালা যখন ত্রিফলা তীর নিয়ে মাওলা আলী আসগর আলাইহিস সালামের দিকে তাক করে, তো হুরমালা দেখতেছে ওইখানে ইমাম হুসেন দাঁড়ানো না, হুরমালা দেখতেছে ওইখানে রাহমাত লিল আলামিন দাঁড়ানো। হুরমালা আটকে যায় যে আমি কার বুকে তীর মারব। হুরমালা কি করে? ওই জায়গায় স্তব্ধ হয়ে যায়।
হুরমালাকে যখন সীমার বলে, এই হুরমালা তুমি তীর ছাড়তিস না কেন? হুরমালা বলতেছে, আমি তো দেখতেছি আমার রাসূল দাঁড়ানো। শামে কারবালা কিতাবের নাম বলতেছি, বানায় বানায় বলতেছি না। শামে কার, আপনি একটু লেখাপড়া করেন, বুঝছেন? আপনাদের তো মানে আপনাদেরকে জিজ্ঞাসা করলে, কারণ আমার বাবা করছিল, দাদা করছিল, নানা করছিল, এর জন্য করি। মা মানত করছিল, এর জন্য করি। আপনাদের তো লেখাপড়া নাই, তাহলে আপনারা বুঝবেন কি? আপনাদের তো কিতাব পড়া নাই, তাহলে আপনারা বুঝবেন কি? আপনাদের বলবে কি? এর জন্য পাবলিক আপনাদের বলে যাবে, আপনারা শুনে যাবেন। আর আপনাদের কর্মকাণ্ড এত সুন্দর, পাবলিক তো বলবেই। যখন দুইবার তীর মাওলা হুসাইন আলাইহিস সালামের দিকে তাক করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের দিকে যখন আলী আসগার আলাইহিস সালামের দিকে তাক করা হয়, সে তীর মারে না। কেন মারে না? সে দেখতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়ানো। শেষবার হুরমালা তীর তাক করে রয়েছে, আর সীমার তীর ছাইড়ে দিছে, হাত টাইনে দিছে। সীমার কি করছে? হাত ছাড়াই দিছে। তীর যায় লাগলো কার গলায়? তা মাওলা আলী আসগার আলাইহিস সালামের কোনো দোষ ছিল কারবালার জমিনে? না। সে নিষ্পাপ না, নিষ্পাপ তো সবাই। 84 জন গেছিলেন, তাই না? তা মাওলা আলী আসগার আলাইহিস সালাম তো নিষ্পাপ, 6 মাসের শিশু ছিল নাকি? জি। মাওলা আলী আসগার আলাইহিস সালামের খুন মোবারক মাওলা হুসেন আলাইহিস সালাম জামিনে পড়তে দেন নাই। খুন মোবারক হাতে নিয়ে বলতিছে, মাওলা আলী আসগার আলাইহিস সালামের সুরত মোবারকে খুন মোবারকের লিপি দিয়ে বলতিছে, কাল হাসরের মাঠে আলী আসগার তুমি এই রূপ আমার রাব্বুল আলামিনের কাছে দাঁড়াই থাকবা। ব্যাপারটা বুঝছেন? কিছু বোঝেননি আপনারা। আপনাদের বিষয়টা বুঝতে হবে, কারবালা কি। সারাদিন শুধু দৌড়াইলেন আর খিচুড়ি খাইলেন, শরবত খাইলেন, এটা কারবালা না। কারবালা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যখন কারবালা বুঝবেন, তখন আপনি হুসাইনকে চেনা শুরু করবেন। আর আপনি যখন মাওলা হুসাইনকে চেনা শুরু করবেন, তখন আপনার চরিত্রের পরিবর্তন হবে নাকি? আপনি মদ খায় যদি ইবাদতে যান, আপনাকে কেউ ঢুকতে দেবে? হ্যাঁ, আপনি মদ করে আপনার ঢুকতে দেবে কেন? আগে তার চরিত্র ঠিক করতে হবে না? হ্যাঁ, পৃথিবীর জমিনে দো জাহানের তামাম মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর জমিন যত মাটি, আপনি শুধু খাস নিয়াতে, ইন্না আলামু বিন্নিয়াত, খাস নিয়াতে রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আপনি সিজদা আদায় করেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আর আপনি খুশবু আতর দিয়ে আপনি সিজদা আদায় করতেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে বাইরে গেলে এই মাল নিতে হবে, লাভ আছে? বাইরে গেলে অমুক অমুক এই করছে, লাভ আছে? ভাই, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কিন্তু ইবাদতের কোয়ালিটিটা, ইবাদত কিভাবে করতে, এটা শিখাই গেছে কে? আপনাকে যদি বলি আপনি কলমা কার কাছ থেকে শিখছেন, আপনি বলবেন বাবা শিখাইছে, মা শিখাইছে, মুরব্বী একরাম, এই না? আর আপনি একটু চিন্তা করেন যে এই বর্ষে ভারতবর্ষে কলমা কে আনলো? এই কলমাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের শ্রম কি ছিল? ব্যাপারটা বুঝছে? এর জন্য নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করেন। কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনি চলে আসুন, দেখেন তার বিচার সেকেন্ড লাগবে না, হয়ে যাবে। কেউ আপনাকে গালি দিছে, আপনি দেখেন, আপনি শুধু মালিকের উপরে বিশ্বাস করে এই ইবাদতটা আগে শুরু করেন যে আপনাকে কেউ গালি দিছে, আপনি স্যার ঝুঁকায় মুচকে হাসি দিয়ে চলে আসেন। আপনারা চিন্তা করেন, ওস্তাদ আপনি এখন কয়ে দিচ্ছেন শুধু গালি দিয়ে দেখুক না, ধোতমার একটা কি থাকবে না, দাঁত থাকবে না, দল বাইন্দে যাবো, এই না? দল বাইন্দে যাবো। শোনেন, বিশেষ করে আমি আপনাদেরকে খেয়াল করছি, আপনারা যখন ঝুমেন তখন একজন আরেকজনের শরীরে কিন্তু আঘাত লাগে, এটা কিন্তু ইবাদত না। এই জিনিসগুলো অনেকে ভুলভালভাবে যেরকম কি করে, ভিডিও করে, করার পরে জিনিসটা হয়ে যায় অন্যরকম। আপনারা ঝুমেন, ইবাদত করবেন ইবাদতের মতো, তাই না? আর এই জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা হুসেন আলাইহিস সালামের মহব্বতে আপনাকে আমাকে কবুল করছে বলে না হচ্ছে, নাকি না? কারবালার জমিনে 22,000 30,000 সৈন্য ছিল, সব তো ইয়াজিদি ছিল, 84 জন ছিল মাওলা হুসাইনের পক্ষে, তাই না? 84 জন ছিল না? জামানা যাই হোক,
যদি মাওলা হুসাইনের মোহাব্বত করতে গিয়ে কাফের হয়ে যায়, নিতে রাজি আছি। তোমার সাথে হিসাব হবে হাসরের মাঠে। তুমি তোমার মালিকের সাথে কথা কয় আর আমি আমার মালিকের সাথে কথা কবানি। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? কারবালার জমিনে যেই শিক্ষা আপনাকে দিতে সেটা আপনি আগে অনুশীলন করেন, সেটা পড়েন, দেখেন, তাহলে আপনার পরিবর্তন আসবে। তখন কেউ আপনাকে আঘাত করলে আপনার আঘাত করতে মন চাবে না, ওই আঘাতটা আপনার কাছে ইবাদত মনে হবে। তাহলে আজকে আপনার যে একটু পরে ঝুমতে মানে তাজিয়া সালামিতে যাবেন, তাই না? আমার কথাগুলো মনে থাকবে জি নাকি ওস্তাদ কাম কিসকে পারে? কে কেউ ওয়াদা দিচ্ছে? আর ছোট্ট একটা কথা বলি, এই যে আপনারা হাত তুলতে বলছে, আপনি হাত তুলছেন না? হাত নামাইতে বলে হাত নামাইতে পারবেন? যদি বলি বসতে বসতে পারবেন না? উঠতে বলে উঠতে পারবেন না? যদি বলি একটু কান দেন তো কাঁদতে পারবেন না? কেন কাঁদতে পারবেন না কেন? কান্নাটা কালবে মোতাব্বের ভেদ হয়ে যখন আঘাত পড়ে তখন কান্না আসে। কালবের ভিতরে 70,000 পর্দার নাম আছে, 70,000 পর্দা আছে না? 50,000 পর্দা অতিক্রম করার পর সেই স্থানটার নাম হচ্ছে কালবে মোতাব্বের। কি কালবে মোতাব্বের? কালবে মোতাব্বের পর্যন্ত আপনার কষ্টটা পৌঁছানোর পরে চোখ থেকে অশ্রু ঝরে। কান্না এত সহজ না, ব্যাপারটা বুঝতে পারছি। এই চোখের জলগুলো রাখলাম রাব্বুল আলামিনের কাছে, হাসরের মাঠে যাতে আকার কদমটা ধোয়াই দিতে পারি। তারপরে জাহান্নাম তো চলে গেলাম। আমার মালিক যদি হুকুম দেয় জাহান্নামে যাইতে, জিন্দিগিতে তো মালিকের কোনো হুকুম পালন করলাম না, হাসরের মাঠে মালিকের হুকুমটা পালন করে নিলাম, সমস্যা নেই। তাও তো বলতে পারবো দিলে মাওলা হুসেন আইলে বায়াত ওয়াজ কিলামটার মহব্বত ছিল নাকি? এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আমার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নওয়াজ ইমাম হুসেন আলাইহিস সালামের বদনাম, এই যে ইবাদতটা, এই যে একটা এটার বদনাম হয়, এমন কোনো কাজ করবেন না। পারবেন আপনি চলে যান, না পারবেন কি আপনি চলে যান, দরকার নাই। আপনার দ্বারা হচ্ছে না, আপনি বসে যান, আপনার দরকার নাই, আপনার থাকার দরকার নেই। কিন্তু আপনার ইবাদত আপনি অল্প করেন। কি করেন? ইবাদত আপনি অল্প করেন, কিন্তু করার মতো করেন। যে ইবাদত করবেন আপনার দিল যাতে বলে না মালিক পর্যন্ত পৌঁছাইছে, মানে আপনার অন্তর তো সাক্ষী দেবে আপনি কি করলেন। আপনারা যদি এখন বিশেষ করে দেখেন, আমি আপনাদের চিন্তা বলছি, আপনাকে যদি এখন নিম পাতা দেওয়া হয় তিতা লাগবে না? আর যদি এখন শরবত মিষ্টি লাগবে না? আপনার যদি মাগরিবের নামাজ পড়তেন আপনি কেমন ফিল করছেন আপনি কইতে পারবেন না, কেন আপনি তো ছিলেন, কেউ চকে ছিলেন, কেউ দেখা যাচ্ছে আপনার তো আবার ইয়ং জেনারেশন অন্য অন্য লাইনে ছিলেন। ব্যাপারটা বুঝছেন? এগুলো বাদ দেন, বুঝছেন? আর বিশেষ করে আইলে বায়াতের পিছনে আউয়ালেও শত্রু ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নাকি? যখন মক্কার নাম মক্কা হয়নি, বাক্কা নগরী ছিল, তখন রাহমাতুল লিল আলামিনকে সবাই বিশ্বাসী বলতো। রাহমাতুল লিল আলামিনের থেকে ভালো কেউ ছিল না। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াত দিলেন, তখন শত্রুতা শুরু হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনাদেরকে যদি কেউ কটু কথা কয় আপনি ছাইড়ে দেন, কেন হুসাইনের শিক্ষা কি? আপনি নমনীয় হন। আর আপনার যদি ইমাম ইয়াজিদ লানাতুল্লাহ তাআলা আপনি ওরকম করবেন, আরে খোদার কোন সৃষ্টিকে আঘাত করতে পারে? আপনি আমি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ না? তা আপনার ভিতর যদি সেই থাকতো, মহব্বত থাকতো, আপনি কি আপনার আরেক ভাইরে আঘাত করবেন? আপনি আশরাফুল মাখলুকাত নামে তো কলঙ্ক না? আপনাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছে। আল্লাহর ইবাদত করার জন্য কি আল্লাহর সৃষ্টির কম ছিল না? আপনাকে আমাকে সৃষ্টি কেন করছে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তা আপনারা বিশেষ করে শামে কারবালা, রক্ত সানাত কারবালা এই কিতাবগুলো পড়েন। আর আপনাদেরকে যে কথাটা বললাম যে 1206 খ্রিস্টাব্দে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিল আজমির রহমাতুল্লাহ আলাইহি কারবালার জমিন থেকে মাটি নিয়ে এসে আজমির নগরে এক ইমাম বাড়ি বানায়। কি বানায়? ইমাম বাড়ি। আর সেইখানে তাজিয়া মিছিল করে।
তো গাড়িতে নেওয়া যে দিয়া কলমা আপনি পড়তেছি আমি পড়তেছি না, তো উনার দিয়েও এটা করতেছি। যদি পড়লে কাফের হয়ে যায়, যদি জাহান্নামে চলে যায় তো কিরকম? হাসরের মাঠে সবার সাথে দেখা হবে। আপনাদেরকে বলি যে আল্লাহ তো জ্ঞান চক্ষু দেবে। আপনারা বললেন যে অমর গুণাগার আমাদেরকে কইছে, আমি সাক্ষী রাখতেছি আসলে রাতে যদি আপনারা কথা মানেন, দিন সাফা করে যদি কথা মানেন, তাহলে আপনাদের গুনার ভাগ ছাড়ে নিব হাসরের মাঠে। যদি আল্লাহ সেই হিকমতটা দেয়, আল্লাহ এদের গুণাগুলো আমারে দিয়ে দাও, এদেরকে নাজাত দিয়ে দাও, আমাকে জাহান্নামী করে দাও। কিন্তু আল্লাহর সাথে আমার একটাই দাবি থাকবে, কি জানেন? যে আমি জাহান্নামে যদি দিয়ে দাও, আমার কোনো আফসোস থাকবে না মালিক, কিন্তু ওই জাহান্নামের আগুনের রাহমাতুল লিল আলামিনের মধ্যে দুরূদ সালাম দেবার মধ্যে হিকমতটুকু দিয়ে তোমার নামের জিকির দিলে চিন্তা করে জাহান্নামে পাঠাই দিও মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি ঘোষণা করেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলতেছে সাবরের সাথে সালাত আদায় করো। ইন্নাল্লাহা মা সাবিরিন। আপনাকে যদি প্রশ্ন করে কারবালার জমিনে দুই পক্ষ তো মুসলমান ছিল, তাহলে আপনি কোন পক্ষে ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পক্ষে ছিল? ইন্নাল্লাহা মা সাবিরিন। আল্লাহ ধৈর্যকারী সাথে ছিল। যা কথা এখানে শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভিডিও শেষ